তির্যক প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হচ্ছে, আজ আমাদের দেশের হানাফি ভাইয়েরা আমাদেরকে বলে থাকেন আহলে হাদিস হচ্ছে নাউজুবিল্লাহ ইংরেজ জন্মা, বলে ইংরেজদের যুগে এদের জন্ম হয়েছিল। দলিল কি? দলিল একটি বিশেষ ঘটনা ভাইয়েরা শুনেন ভালো করে। যখন ভারতবর্ষে ব্রিটিশদের অত্যাচার চলছিল, সেই সময় আহলুল হাদিসদেরকে ওয়াহাবি বলা হতো। দুই ধরনের লোক তাদেরকে ওয়াহাবি বলতেন। একটা হলো বিদআতিরা, কবর পূজারীরা। এখনো কিন্তু আমাদেরকে তারা কি বলে? এখনো ওয়াহাবি বলে, এখনো বলে এরা নবীর দুশ্মন। দ্বিতীয়টা, যখন ইসমাইল শহীদ, শাহ ইসমাইল শহীদ এবং আহমদ শহীদের বিশেষ আন্দোলনে বালাকোটে যখন এই যুদ্ধ লাগে, সেই যুদ্ধের পর আহলে হাদিসকে সকলে ওয়াহাবি এবং চরমপন্থী, এমনকি বর্তমান যুগে যে বলা হয় যে উগ্রবাদী দহশতগর্দ, যেটাকে ইংরেজদের যুগে বলা হতো বাগি। বাগি মানে বিদ্রোহী, এরা হচ্ছে বিদ্রোহী গোষ্ঠী। তাই আহলুল হাদিসদেরকে বা ওয়াহাবিদেরকে বিদ্রোহী মনে করা হতো। এবং ব্রিটিশ সরকার এই বিদ্রোহীর কারণে আহলুল হাদিসদের বহু ওলামা এবং লোকজনকে ধরে ধরে হয় হত্যা করেছে, না হলে কালাপানি পাঠিয়েছে। যেই কালাপানিকে বর্তমানে আন্ডামান এবং নিকোবর বলা হয়। এই আন্ডামান নিকোবরে এখনো আমি বিশেষ ওলামাদের মুখে শুনেছি যে সেখানে এখনো সেই যুগের আহলে হাদিস মসজিদ কায়েম আছে। এটা এরই প্রমাণ যে আমাদের এই সকল আহলে হাদিস ভাইদেরকে কালাপানিতে দ্বীপান্তর করা হয়েছিল। ভাইরা, আপনারা ইতিহাস শুনছেন। এই সময় যখন ইংরেজরা ওয়াহাবিদেরকে বিশেষ করে ধরপাকড় করে অত্যাচার করতে লাগলো, এবং একদিকে আমাদেরকে বিদআতিরা ওয়াহাবি বলে, অন্যদিকে বাগী ও বিদ্রোহী বলে যখন আমাদের উপর অত্যাচার চলে, সেই সময় আমাদের আকাবিররা, সেই সময় আমাদের সেই যুগের ওলামায়ে কেরামরা চিন্তা করতে লাগলো যে আমাদের আহলুল হাদিস ভাইদেরকে কিভাবে এই শাস্তি এবং এই দ্বীপান্তর আর এই জেল ইত্যাদি থেকে কিভাবে বাঁচানো যায়। তখন একজন বিশেষ মুহাদ্দিস এবং আলেম ছিলেন, যার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ হুসেন বাটালভি। বাটালভি বাংলাতে বলি বাটালভি। তিনি চেষ্টা করলেন যে কোনো মতে যদি এই আহলুল হাদিসদের নাম ওয়াহাবি থেকে রূপান্তর করে আমরা অন্য নাম করে নিই, তাহলে হয়তো এই জুলুম থেকে আমরা বেঁচে যাব। সেজন্য তিনি চেষ্টা চালালেন। শেষ পর্যন্ত তিনি এই ওয়াহাবি নামটাকে পরিবর্তন করে আহলুল হাদিস বা আহলে হাদিস নামে রেজিস্ট্রেশন করিয়ে নিলেন। আর এটা ঘটেছিল ব্রিটিশের যুগে। এখান থেকেই আমাদের এই সকল যাদের বক্র মন রয়েছে তারা একটা দলিল পেয়ে গেল। তারা বলে যে এই তো আহলে হাদিসের জন্ম ব্রিটিশের যুগে হলো, এরাই তো আহলে হাদিসের নামটা রেজিস্ট্রেশন করে দিয়েছিল, তার মানে এরা ব্রিটিশের যুগ থেকে এদের আরম্ভ হলো। আমি খুব সোজাভাবে একটি উপমা আপনাকে পেশ করতে চাই। আজ আমরা যে ট্রাস্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, সরল পথ ট্রাস্ট, বলেন তো আপনি যদি সরল পথ ট্রাস্ট বিজেপির যুগে রেজিস্ট্রেশন করেন, তাহলে কি আপনি বিজেপি জন্মা হয়ে যাবেন? আপনারা সকলে অনেক ট্রাস্ট গঠিত করেছেন, অনেক কিছু তারা আপনারা নামকরণ করেছেন। যে কোনো সরকারের যুগে বা যে কোনো সময়ে সেটা রেজিস্ট্রেশন হয়েছে বা হবে, কিন্তু আপনি কি এর কারণে আপনাকে বলা হবে যে আপনাকে অমুক সরকার জন্ম দিয়েছে? কখনোই হতে পারে না। এগুলাই হচ্ছে তির্যক প্রশ্ন এবং এমন কিছু সংশয় যেগুলো শোনার পর আমাদের কিছু ভাইয়ের মাথা গরম হয়, কিংবা নিজেকে হীনমন্যতায় ভুগে। কখনো এরকম মনে করবেন না ভাইয়েরা। তিনি আহলুল হাদিসদের উপর যে জুলুম ও অত্যাচার হচ্ছিল, ওয়াহাবি নামকরণ করে সেই নাম পরিবর্তন করে রেজিস্ট্রেশন করিয়েছিলেন মাত্র। শুনেন, এ সম্পর্কে সিরাতে সানাউল্লাহ আমৃতসরি রাহিমাহুল্লাহর জীবনীতে 452 পৃষ্ঠায় লেখা হচ্ছে যে देवबंदी हजरात हमें इस वजह से अंग्रेज ज्यादा बोलते हैं, उसका सबब क्या है? लिखते हैं लफ्ज वहाबी आप ही की कोशिश से, মানে মোহাম্মদ হুসেন বাটালভি রাহিমাহুল্লাহর কথা বলছেন যে তারই সংগ্রামে সরকারি দফাতের আর কাগজাত সে মনসুখ হুয়া, সরকারি দফতর এবং সরকারি কাগজপত্র নথিপত্র থেকে এই ওয়াহাবি নামটা তার প্রচেষ্টার কারণে বিলুপ্ত হয়েছিল। আর জামাত को আহলে হাদিস के नाम से मौसूम किया गया, আর সম্পূর্ণ জামাতকে আহলে হাদিস নামে আখ্যায়িত করা হয়েছিল।
সেজন্য কোন এক যুগে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে ইংরেজের জন্ম এবং ইংরেজদের যুগে সৃষ্টি বলে আমাদেরকে অপবাদ দেওয়া হয়। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভাইয়েরা।